কুসুমপুর গ্রামে একটি ছোট্ট মেয়ে রিয়া। সে একদিন হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। তখন সে একটি সুন্দর পাখি দেখতে পায়। এ কি রে, কি সুন্দর একটা পাখি চালের ওপর বসে আছে, আবার টুকটুক করে কথাও বলছে। ভারী মিষ্টি তো পাখিটা, পাখিটা আমার চাই। এ কি, পাখিটা মাঝে মাঝে উধাও হয়ে যাচ্ছে কেন, কোনো মায়াজাল জানি না তো। মনে হচ্ছে তো এটা একটা বুলবুল পাখি। পাখিটা আমার খুব মনে ধরেছে, পাখিটা তো আমার লাগবেই। কিন্তু পাখিটাকে আমি কিভাবে ধরবো? আমি তো উপরে উঠতে পারবো না, চালে উঠতে গেলে তো আমি অসুবিধায় পড়ে যাব। কিন্তু এত সুন্দর পাখিটার লোভ কি সামলানো যায়? আমাকে তো নিতেই হবে একে। এ কি, পাখিটা আবার কোথায় গেল? খুঁজে পাওয়া যাচ্ছে না তো। সেই সময় প্রভু শ্রীকৃষ্ণ উপর দিয়ে উড়ে উড়েই আসছিল। মেয়েটি পাখিটিকে দেখতে না পেয়ে আরেকটু কাছে এগিয়ে গেল। তখন মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলল, আরে এই মূর্খ মেয়ে, এই পাখিটি হচ্ছে আমারই দূত। তোকে পরীক্ষা করবার জন্য পাখি রূপে আমি এসেছিলাম, কিন্তু এই পরীক্ষায় তুই পাশ করিসনি মেয়ে। তুই যদি পাখিটিকে না ধরে ছেড়ে দেওয়ার কথা ভাবতিস, তাহলে এই পরীক্ষায় তুই উত্তীর্ণ হতিস। তবে তোর সরলতায় আমি খুব খুশি হয়েছি। তুই পরীক্ষায় পাশ করিসনি তো কি হয়েছে, কিন্তু তোর সরলতায় আমাকে মুগ্ধ করেছে। তোকে আমি এই সরলতার জন্য 3টি বর প্রদান করলাম। তোকে কেউ কখনো বন্দি করতে পারবে না। এই বর প্রদান করে শ্রীকৃষ্ণ ওখান থেকে উধাও হয়ে চলে গেল। মেয়েটি কিন্তু তখন শ্রীকৃষ্ণকে দেখেনি। পাখিটির অনুসন্ধানে সে মত্ত হয়েছিল। তখন মেয়েটি মনে মনে বলল, নিশ্চয়ই ও কোনো ভগবান আমার কাছে পাখি রূপে এসেছিল। তাই যখন ওকে আমি খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই ও কোথাও চলে গেছে। আমি নিশ্চিত ভগবানের দর্শন পেয়েছি, আমার কোনো ভয় নেই। আমি ওকে দর্শন পেয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করছি। হে প্রভু, তুমি যখন আমার ওপর কৃপা দৃষ্টি দিয়েছ, তখন আমাকে এইটুকু বলো, আমি যেন জীবনের শেষ দিনটুকু ভালোভাবে থাকতে পারি। এ কথা বলে মেয়েটি ওখান থেকে চলে গেল।